তামিলের বাপ, এটা তামিল কিস্তাই না। আমরা বাংলাদেশে যারা মুভি দেখি তামিল কিচ্ছুই না, তামিলের বাপ হইছে। ইনশাল্লাহ আগে সামনে আরো ভালো ছবি দেখবো ইনশাল্লাহ। তামিল ছবিতে ভালো। ভাই শাকিব খানের ক্যারিয়ারে বেস্ট একটা মুভি করছে এটা, ঠিক আছে। জিল্লু মালদে পুরা খায়ালা ভাই, ভাই আমার মুখে মুইত্তা দিছে ভাই। অসাধারণ সুন্দর, অসাধারণ। মূলত তারা আসলে আগে থেকে অনেক লিজেন্ড, অনেক বড় অ্যাক্টর আগে থেকে। তার মধ্যে আবার আমাদের শাকিব খান, আমাদের যে সুপারস্টার, তিনি কেন আমাদের সুপারস্টার এবং তাকে কেন সুপারস্টার বলা হয়, তার এই ছবিটার মধ্যে তার চরিত্রটা, মূল চরিত্রটা তিনি তুলে ধরছেন। আর সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই আমাদের যে পরিচালক, ডিরেক্টর, নতুন ডিরেক্টর। বাংলা শাকিব খানকে এইভাবে রিপ্রেজেন্ট করার মতো আজ পর্যন্ত কোনো পরিচালক পারেনি। তো শাকিব খানকে সেইভাবে ওই উচ্চতায় নিয়ে গেছে এবং ইন্ডিয়ার যে ঋতিকা পাল, সে নতুন নায়িকা হিসেবে শাকিব খানের সাথে তার এটা দ্বিতীয় ছবি। এক কথা অসাধারণ। আর দ্বিতীয় সুনগুপ্ত তো পুরো ফাটাফাটি, একটা ডাইরেক্ট অসাধারণ। কোনো কপিরাইট কোনো সিনেমা এটা না, টিজার দিকে এটা বুঝছি, অনেকে হয়তো তাদের সাথে তুলনা করে, কিন্তু রণবীর কাপুর বা আল্লু অর্জুন থেকে আমাদের কোনো ক্ষেত্রেই কম না আমাদের শাকিব খান। আমরা সেই ক্ষেত্রে বলবো যে এরকম ছবি যদি পরবর্তী হয়, তা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা তাদের সাথে তুলনা করতে পারবো যে আমাদের বাংলা ছবিতে একজন সুপারস্টার আছে শাকিব খান, যে ওই লেভেলের ছবি আমরা পাই বা দেখতে পাই। অ্যাকশন মুভি ফুল পুরো ফাইনান্সে ভরা, এই মুভি যেটা একটা কেউ হতাশ হবে না। টাকা একটা পয়সা উসুল আসবে, 2000 টাকা টিকিট হয়, তারপরে কারো লস হবে, পয়সা উসুল হবে। অনেক ভালো, অনেক ছবি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অনেক ছবিতে অনেক রোমান্টিক সিন আছে, অনেক ভালো অনেক সিন আছে। অনেক তামিল ছবির মতন লাগে ধরতে গেলে। তামিলের চাইতেও আগুন ভাই। দেখার উদ্দেশ্য হচ্ছে যে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, এটা আমরা সবাই জানি, বাট এর সাথে বড় হয়েছে যে ওর যে ক্যারেক্টার রোল প্লে করছে, অ্যাকশন, এটার বিএফএক্স, মানে সব কিছু মিলে ওভারঅল একটা ভিউ পাওয়ার জন্য এখানে আসা আর কি। আর এইসব মুভি যদি বাংলাদেশে চলে, তাহলে যে তামিল ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি চাইতে দেশে অনেক বেশি এই সিনেমাগুলো ভালো কাজ করবে।